হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি নবম শ্রেণী বা দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠের এটা আমাদের চতুর্থ পর্ব, এটা আমাদের পঞ্চম পর্ব। তো আজকের পর্বে আমরা এই রাজ্য 3 থেকে শুরু করব। গত পর্বে আমরা কি রাজ্য 2 পর্যন্ত পড়েছিলাম। আজকের পর্বে আমরা রাজ্য 3 থেকে শুরু করে রাজ্য 5 পর্যন্ত পড়ব, মানে এই যে এতখানি পর্যন্ত পড়ব, এতখানি পর্যন্ত পড়ব এবং এখান থেকে যতগুলো এমসিকিউ আসছে সব এমসিকিউ আমরা সলভ করে ফেলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই জিনিসটা, অনেকেরই এটা মনে থাকে না, এই সবগুলো পর্বের বৈশিষ্ট্য মনে থাকে না, তাই না? সবগুলো ক্লাস তোমার হচ্ছে রাজ্যের বৈশিষ্ট্য মনে থাকে না, এই কারণে আমরা এইটার মাধ্যমে মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো খাতাগুলো নিয়ে অবশ্যই বসে পড়ো এবং যারা আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই করে আসবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের সর্বপ্রথম কথা মনে আছে কি যে রাজ্য আমাদের কয়টা ছিল? আমাদের রাজ্য কয়টা ছিল? আমাদের রাজ্য ছিল হচ্ছে 5টা, তাই না? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এর ভিতরে মনেরা ছিল কি? মনেরা ছিল হচ্ছে সুপার কিংডম প্রোক্যারিওটা এর ভিতরে, এবং বাকি যে 4টা রাজ্য থাকতেছে সেই বাকি 4টা রাজ্য কিসের ভিতরে ছিল? ইউক্যারিওটা এর ভিতরে। ঠিক আছে, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা এই দুইটা বৈশিষ্ট্য মনে আছে তো? আশা করি মনে আছে। এইবার আসো ফানজাই থেকে আমরা শুরু করব। প্রথম কথা হয়েছে ফানজাই। ফানজাই শব্দটার অর্থ কি জানো? এই ফানজাই শব্দটার অর্থ কি? ফানজাই শব্দটার অর্থ হচ্ছে ছত্রাক। ছত্রাক, ছত্রাক। ফানজাই শব্দটার অর্থ হচ্ছে ছত্রাক। আচ্ছা, মানে এই ফানজাই রাজ্যের ভিতরে যত প্রাণী আছে, যা কিছু আছে, সব ছত্রাক। সব কি? ছত্রাক, সব ছত্রাক। আচ্ছা, অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। অধিকাংশই স্থলজ, স্থলজ প্রথম কথা। তারপর এটা কি? মৃতজীবী। তারপর এটা হচ্ছে মৃতজীবী, মৃতজীবী বা হচ্ছে মৃত জীবের উপর ডিপেন্ড করে যারা বেঁচে থাকে। ঠিক আছে, আর অথবা হচ্ছে পরজীবী বা হচ্ছে অন্য জীবের উপর, এখন সেটা মৃত হোক জীবিত হোক, অন্য জীবের উপর ডিপেন্ড করে যারা বেঁচে থাকে। ঠিক আছে, প্রথম লাইনটাই কি কি আছে? স্থলজ, মৃতজীবী বা পরজীবী, 3 রকমই হইতে পারে। ঠিক আছে, সরি। এরপরে প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইনে আসো। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এই ফানজাই রাজ্যের যে দেহগুলো, মানে যে প্রাণীগুলো আছে বা উদ্ভিদগুলো আছে বা ছত্রাকগুলো আছে, তাদের দেহ কি দ্বারা তৈরি? প্রথম কথা হচ্ছে এককোষী অথবা মাইসেলিয়াম, মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়াম কি ছিল? সরু সুতার মতো অংশ। আচ্ছা, এগুলো নিউক্লিয়াস সুগঠিত। কেন সুগঠিত? কারণ এরা তো ইউক্যারিওটিক, তাই না? এরা কি সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। এইখানে সবচাইতে ইম্পর্টেন্ট, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে তৈরি। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে তৈরি, এই জিনিসটা এমসিকিউতে বহুতবার আসছে এবং তোমার বারও আসবে। ঠিক আছে, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। ঠিক আছে, খাদ্য গ্রহণ কোন পদ্ধতিতে হয়? খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হয়। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। দেখো, যেসব উদ্ভিদের তোমার হয়েছে গায়ের রং সবুজ হয় বা যেসব উদ্ভিদ সবুজ, তাদের কি শরীরে বা হচ্ছে তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। আমি আবার বলি, সবুজ উদ্ভিদের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু যেসব উদ্ভিদ সবুজ না তাদের ভিতরে ক্লোরোপ্লাস্ট নাই। যেমন এই যে মাশরুম, দেখো মাশরুমে কি, মাশরুমে কি সবুজ আছে? না, তার মানে এর ভিতরে ক্লোরোপ্লাস্ট নাই। এইটাই বলছে যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরপর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, বংশবৃদ্ধি করে কি দিয়ে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। এখন অনেকের কথা আছে যে হচ্ছে ভাইয়া স্পোর কি জিনিস? আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্পোরে বাংলা হচ্ছে অনুবীজ। ঠিক আছে, উদ্ভিদের গায়ে একদম ছোট্ট ছোট্ট কিছু প্রজনন কণা থাকে। ঠিক আছে, ওগুলোকেই স্পোর বলা হয় এবং এই স্পোরের মাধ্যমেই তোমার হচ্ছে উদ্ভিদ বংশ বৃদ্ধি করে। ঠিক আছে, কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে, আমার মনে হইতেছে তোমাদের কঠিন লাগতেছে। চিন্তা নাই, চিন্তা নাই, জাস্ট ধরে রাখা লাগবে। ঠিক আছে, উদাহরণ কি? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ইস্ট, পেনিসিলিয়াম,
মাশরুম, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলে দিই ফাঞ্জাইয়ের ভিতর কি কি ছিল। প্রথম কথা হচ্ছে তুমি ফাঞ্জাইয়ের ভিতরে ওই যে ইউক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো পড়ছো সেগুলো লিখে দিবা 3 লাইন, 3টা বৈশিষ্ট্য এমনি হয়ে গেল। এরপরে তুমি লিখবা অধিকাংশ স্থলজ মৃতজীবী বা পরজীবী, এই লাইন তুমি লিখতেও পারো নাও পারো। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম নিয়ে গঠিত, এই লাইনটা লেখা লাগবে। এরপর নিউক্লিয়াস সুগঠিত, এটা তো ওই যে ওই বৈশিষ্ট্যের মধ্যে চলে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, এই জিনিসটা ভাই মনে রাখাই লাগবে। কোষ প্রাচীর কি কাইটিন বস্তু দিয়ে গঠিত, বহুতবার আসছে এমসিকিউতে। খাদ্য গ্রহণ কোন পদ্ধতিতে করে? শোষণ পদ্ধতিতে করে। এদের তো কোনো মুখ নাই, এদের কি কোনো মুখ আছে? এই যে এইটা কি, এটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম। ঠিক আছে, এদের কি কোনো মুখ আছে? মুখ নাই, তার মানে এরা শোষণ পদ্ধতিতে খাবার খায়। ঠিক আছে, আচ্ছা ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। শেষ, ফাঞ্জাই শেষ। এবার আসো প্লান্টিক। প্লান্টের ভিতরে কারা জানো? তোমার আশপাশে যত গাছ দেখতে পারতেছো, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, যত গাছ দেখতে পাইতেছো আশেপাশে সব এই প্লান্টের ভিতরে। দেখো এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এই যে কথাটা এখানে বলা আছে উদ্ভিদ, তার মানে এই রাজ্যের সবগুলো কি, প্লান্টের রাজ্যের সবগুলো কি উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, তার মানে উন্নত টিস্যুতন্ত্র কাদের বিদ্যমান? প্লান্টিদের বিদ্যমান। আরো তোমার হচ্ছে আরেকটা রাজ্যেরও বিদ্যমান আছে, সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদেরও তো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা এই প্লান্টি রাজ্যের ভ্রূণ সৃষ্টি হয়, কিন্তু এর আগে আমরা একটা রাজ্যে পড়ে আসছি ভ্রূণ সৃষ্টি হয় না। এটা প্যাচ বাদ দেয় এখন তোমার, হ্যাঁ মনে হবে কোনটায় ভ্রূণ সৃষ্টি হয় আর কোনটাতে সৃষ্টি হয় না, প্যারা নাই, আমি সেই পদ্ধতিও করে নিয়ে আসছি। জাস্ট ক্লাসগুলা সুন্দর মতো করা লাগবে। আচ্ছা ভ্রূণ সৃষ্টি হয়, তার ডিপ্লয় পর্যায় থেকে শুরু হয়, এই লাইন না লিখলেও চলবে। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মধ্যে মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। বুঝতে পারো নাই। প্রথম কথা হয়েছে যৌন জনন সম্পন্ন হয়, এখন কথা হয়েছে তোমার কোশ্চেন আসবে ভাইয়া যৌন জনন কি? ভাইয়া যৌন জনন কি? এই যে এখানে যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেট্রি মিলনের মাধ্যমে যৌন জনন হয়। প্রথম কথা হচ্ছে যৌন জনন কিভাবে হয় জানো? যৌন জনন কিভাবে হয়, ধরো এইটা হচ্ছে পুরুষ গ্যামেট, আর এইটা হচ্ছে স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেটটা একটু বড় হয় পুরুষ গ্যামেটের থেকে, ঠিক আছে, বড় হয়। এই দুইটার মিলিত হবে, এই দুইটা মিলিত হয়ে তোমার হচ্ছে একটা জাইগোট গঠন করবে। কালারটা চেঞ্জ করে দেখি, একটা জাইগোট গঠন করবে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যে দুইটা গ্যামেটে মিলন হলো, এটা কি ছিল? পুরুষ গ্যামেট। এটা কি ছিল? স্ত্রী গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু। এই দুইটা যে মিলিত হলো, এই দুইটার আকার কি সেম ছিল? না, স্ত্রীর আকার ছোট ছিল আর পুরুষের আকার বড় ছিল। এই যে আকারের পার্থক্য, দুইটা ভিন্ন আকারের গ্যামেট একসাথে মিলিত হয়ে যে তোমার হচ্ছে যৌন জনন সম্পন্ন করে, এই যে দুইটা ভিন্ন আকারের, এই জন্য বলা হইতেছে হচ্ছে অ্যানাইসোগ্যামাস। বুঝতে পারো নাই? প্রথম কথাকে তোমার মনে রাখা লাগবে, আমার কথা শোনো। প্রথম কথা তোমার আগে মনে রাখা লাগবে যৌনজনন কি। যৌনজনন হচ্ছে দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে যৌনজনন বলে। দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলে। এরপরে গ্যামেট দুইটা যদি আকারে ছোট বড় হয়, একটা ছোট একটা বড়, তাহলে সেই যৌনজননকে তোমার কি বলা হয়? অ্যানাইসোগ্যামাস যৌনজনন। যখন গ্যামেট দুইটার আকার আকৃতি ছোট বড় হবে, ঠিক আছে, একটা ছোট একটা বড়। দেখো আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। ঠিক আছে, বোঝা গেছে? প্লান্টের ভিতরে কি বললাম? প্রথম কথা হয়েছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী সকল উদ্ভিদ। তুমি কি লিখবা? প্লান্টের ভিতরে হচ্ছে সালোক সংশ্লেষণকারী সকল উদ্ভিদ, এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয়। এরপরে কি যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি
আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। উদাহরণ কি? সবুজ উদ্ভিদ। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার ভিতরে সব কিছু যত প্রাণী আছে, এই যে তোমার আশেপাশে দেখো, কুত্তা, বিলাই, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, সব এটা আমাদের। আচ্ছা, এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। বহুকোষী প্রাণী। আচ্ছা, এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষগহ্বর এগুলা নাই। জড় কোষ সবসময় মনে রাখবা, জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষগহ্বর এগুলো থাকে হচ্ছে উদ্ভিদ কোষে। ঠিক আছে, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে এগুলা থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাৎকরণ করে দেহের জটিল টিস্যুতন্ত্রে বিদ্যমান। তার মানে কি প্লাস্টিড নাই অ্যানিমেলিয়া রাজ্যে প্রাণীদের শরীরের মধ্যে, কি প্লাস্টিড নাই। হ্যাঁ, প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক বা পরভোজী। তোমার মাথায় এখন কোশ্চেন আসছে, ভাই হেটারোট্রফিক আবার কি জিনিস? আচ্ছা, পড়াশোনা বাদ, এখন একটা গল্প করি, শোনো। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমার খাদ্য কি তুমি তৈরি করো? তুমি বলতে পারো আমাকে, না, আমার খাদ্য আমার আম্মু তৈরি করে দেয়। এখন তুমি বলতে পারো যে আমার খাদ্য আমি তৈরি করতেছি না, আমার আম্মু তৈরি করতেছে। আমি বলবো তোমার আম্মু কি দ্বারা তৈরি করতেছে? শাকসবজি কোথায় পাইতেছে? তোমার আম্মু তো জাস্ট রান্না করে দিতেছে, কিন্তু এই যে শাকসবজি এগুলো কোথায় পাইতেছে? কোথা থেকে নিয়ে এসে রান্না করে দিতেছে? অবশ্যই উদ্ভিদ থেকে পাইতেছে। তার মানে তোমার এইটা মাথায় রাখা লাগবে, আমরা মানুষরা বা কোনো প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এই কারণে আমরা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী। দেখো, হেটারোট্রফিক বা পরভোজী, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। পরভোজী কি জিনিস বুঝতে পারছো? আচ্ছা, এবং খাদ্য গলাৎকরণ করে, মানে আমরা খাদ্য গিলে খাই, তাই না? এর আগে দেখে এসেছি খাদ্য ওরা শোষণ করে না, কিন্তু আমরা খাদ্য গিলে খাই। দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এর আগে পড়ে আসছি কি উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, আর এখন কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এর আগে তোমার হচ্ছে মনে রাখার ক্ষেত্রে আমরা পড়ে আসছি দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, তারপরে পড়ে আসছি হচ্ছে যৌন জননও হইতে পারে, আবার অযৌন জননও হইতে পারে, তাই না? এইখানে তুমি কি পড়তেছো? এই অ্যানিমেলিয়া রাজ্যের ভিতরে যত প্রাণী আছে তাদের কি যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। যৌন জনন কি ছিল? যখন দুইটা গ্যামেট মিলিত হয়ে জনন সম্পন্ন করে, সেটাই কি যৌন জনন। দুইটা গ্যামেট, একটা স্ত্রী আর একটা কি পুরুষ। আচ্ছা, না বুঝতে পারলেও সমস্যা নাই, আস্তে আস্তে বুঝতে পারবা। সব যে এখনই বুঝতে পারবে এমন কোনো কথা নাই ভাই। তুমি যদি প্রথমবার পড়ে যদি বুঝে যাইতা তাহলে তো হইতই, তাই না? আচ্ছা, পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। দেখো, পরিণত ডিপ্লয়েড পুরুষ, ডিপ্লয়েড ডবল, এই কথাটা জাস্ট একটু মনে রাখো তো। ডিপ্লয়েড ডবল, হ্যাপ্লয়েড হাফ। এটা কি কারণে পড়াইলাম? যখন আমি সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার পড়াবো তখন বলবান বুঝতে পারবে। ঠিক আছে, যারা আমারই ক্লাস করবে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, তারা বুঝতে পারবা। আচ্ছা, ডিপ্লয়েড পুরুষ, ডবল পুরুষ, হ্যাপ্লয়েড স্ত্রী, হাফ স্ত্রী। ঠিক আছে, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণটা যখন বড় হইতেছে, এই যে দুইটা গ্যামেট মিলিত হইতেছে, তোমাকে বললাম যে হচ্ছে স্ত্রী গ্যামেট, পুরুষ গ্যামেট মিলিত হওয়ার মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এই যে দুইটা গ্যামেট মিলিত হইতেছে, মিলিত হয়ে তোমার কি করে? ভ্রূণ তৈরি করে। এবং এই ভ্রূণটা যখন আস্তে আস্তে বড় হয়, তখন এই ভ্রূণের শরীরে ভ্রূণীয় স্তর গঠিত হয়। ঠিক আছে, এখন এর ভিতরে আরো অনেক পড়া আছে, যেগুলো এখন তোমাদের লাগবে না, তোমাদের জাস্ট খেলে দেওয়া আছে হচ্ছে ভ্রূণীয় স্তর গঠিত হয়। আচ্ছা, এখন এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কারা? প্রোটোজোয়া বাদ দিয়ে যত মেরুদণ্ডী প্রাণী আছে সব। প্রোটোজোয়া বাদ দিয়ে যত অমেরুদণ্ডী প্রাণী আছে সব। আচ্ছা, শেষ, 3টা রাজ্য আমাদের শেষ।
এখন দেখো আমি যদি আবার রিভাইজ করে দিই, প্রথম থেকে 5টা রাজ্যে আমরা রিভাইজ করি। তারপরে আমরা ওই ছকটাতে যাব, ওই ছকটাতে তোমাকে বুঝাই দিচ্ছি। প্রথম থেকে দেখি আমরা। মনেরার বৈশিষ্ট্য কি? এরা এককোষী, ফিলামেন্টাস, তারপরে কি কলোনিয়াল, একসাথে থাকে। আচ্ছা, এরপরে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার বর্ডার থাকে না। এটা দিতেও পারো নাও পারো, যেহেতু আমি এতবার পড়াইছি এখন তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তার মানে এখন দিবা, ঠিক আছে? আচ্ছা, এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। কোষ বিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। খাদ্য গ্রহণ করে কিভাবে? শোষণ পদ্ধতিতে। আচ্ছা, খাদ্য তৈরি করে কিভাবে? খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও অনেকে খাদ্য তৈরি করে। উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ইকোলি, সায়ানোব্যাকটেরিয়া, নষ্ট। শেষ। সুপার কিংডম 2, এর ভিতরে আছে হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টারা হচ্ছে এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। এই ইউক্যারিওটিকের ভিতরে যারা আছে সবাই কি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, ঠিক আছে? কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। আমরা মনেরার ভিতরে দেখছি কোনো অঙ্গাণুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, কিন্তু প্রোটিস্টাতে সকল ধরনের অঙ্গাণু থাকে। এবং কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক বা এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হয়। তার মানে যৌন প্রজনন হয় কনজুগেশনের মাধ্যমে, যেখানে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না, আর অযৌন প্রজনন হয় মাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, উদাহরণ কি? অ্যামিবা, প্যারামেসিয়াম এককোষী, বহুকোষী শৈবাল। এককোষী শৈবালকে কি বলা হইতো? ডায়াটম বলা হইতো। এবার আসো ফানজাই। আজকে বললাম ফানজাই তোমার হচ্ছে এককোষী বা মাইসিলিয়াম দিয়ে গঠিত। এরপরে কি কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে এবং শোষণ পদ্ধতিতে খাদ্য উৎপন্ন করে বা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবার হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এবার প্ল্যান্টের ভিতরে কি যে হচ্ছে এরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ভ্রূণ সৃষ্টি হয়, এরপর যৌন জনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে হয়। এবং উদাহরণ কি? সকল সবুজ উদ্ভিদ। এবার আসো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কি? কোনো কোষপ্রাচীর, প্লাস্টিড, কোষগহ্বর এগুলো থাকে না। এরপরে কি হেটারোট্রপিক বা পরভোজী। আচ্ছা, এরপরে কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এছাড়া তোমার হচ্ছে এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ আর কি স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ঠিক আছে, তোমার মনে কি কোশ্চেন আসছে যে ভাই আমরা মানুষরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? কারণ পৃথিবীর যত প্রাণী আছে সবগুলাতে এই 5টা রাজ্যেরই ভিতরে, তাই না? তাহলে আমরা মানুষরা কোন রাজ্যের ভিতরে? আমরাও তো প্রাণী, তাই না? আমরা মানুষরা কোন রাজ্যের মধ্যে? এই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে। কারণ দেখো লেখা আছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী প্রাণী। আমরা তো মেরুদণ্ডী প্রাণী, তাই না? আচ্ছা, এবার আসো ছকটাতে যাই। ওকে, দেখো ছকটা একদমই সিম্পল। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপরে দেখো কোষের ধরন। প্রথমে দেওয়া আছে কোষের ধরন। মনেরা কোষ কেমন? এককোষী আমরা পড়ছি, কিন্তু এরপরের যেগুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে বহুকোষীয় হইতে পারে বা এককোষীয় হইতে পারে। প্রোটিস্টা একক বা বহুকোষী, এটাই কিন্তু হুবহু লেখা আছে ওইখানে। এরপরে ফানজাই ইউক্যারিওটিক বা ওই তো এককোষী বা বহুকোষী। প্লান্টি কি? বহুকোষী। আচ্ছা, অ্যানিমেলিয়া কি? বহুকোষী। তুমি ইউক্যারিওটিক যদি না লিখতে মনে চাই তুমি বহুকোষী লিখবা, প্রবলেম নাই তো, তাই না? এবার দেখো মনেরা রাজ্যের যেসব প্রাণী আছে তাদের দেহ গঠনটা কেমন? একক, কলোনিয়াল, ফিলামেন্টাস। আমরা পড়ছি প্রোটিস্টার দেখো একক, কলোনিয়াল, ফিলামেন্টাস। ফানজাইয়ের ক্ষেত্রে কি ছিল? ফানজাইয়ের ক্ষেত্রে মাইসিলিয়াম ছিল। এখন এই জিনিসটা তোমার এখন মনে থাকবে না? ফানজাইয়ের ক্ষেত্রে যে মাইসিলিয়াম ছিল এটা কি তোমার মনে থাকবে না? থাকবে আশা করি। এরপরে প্লান্টি কি? প্লান্টি হচ্ছে বহুকোষী, দেহ গঠন কি? বহুকোষী। আচ্ছা, অ্যানিমেলিয়া দেহ কি? বহুকোষী। তুমি আশা করি বুঝে গেছো। এরপরে নিউক্লিয়াস। প্রকৃত নিউক্লিয়াস নাই, মনেরার প্রকৃত নিউক্লিয়াস নাই, কিন্তু বাকি যারা আছে সবার দেখো সুগঠিত, কারণ তারা সবাই ইউক্যারিওটিক। ঠিক আছে, এবার দেখো পুষ্টি গ্রহণ করার পদ্ধতি বা খাবার খাওয়ার পদ্ধতি। মনেরা কি? শোষণ পদ্ধতিতে খাবার খায়, কখনো কখনো ফটোসিনথেসিসও হয়, এটা কিন্তু আমরা পড়ে আসছি। প্রোটিস্টার ক্ষেত্রেও কি? শোষণ, কখনো কখনো ফটোসিনথেসিস হয়। ফানজাইয়ের ক্ষেত্রে কি? শোষণ,
তারপরে প্লান্টের ক্ষেত্রে কি প্রধানত ফটোসিনথেসিস, প্লান্টের ভিতরে কি ছিল সকল সবুজ উদ্ভিদ ছিল, আর উদ্ভিদ কি ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করে। ফটোসিনথেসিস কি, ফটোসিনথেসিস কি সালোক সংশ্লেষণই তো, ফটোসিনথেসিসের বাংলা কি সালোক সংশ্লেষণ। আচ্ছা, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া এই যে অ্যানিমেলিয়া এরা কারা, ওই যে আমরা পড়ে আসছি, আমরা যে এটার অন্তর্ভুক্ত, আমরা কি পরভূষী, আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আচ্ছা, এরপরে আসো মনেরা, মনেরা ক্রোমাটিন আছে কিন্তু নিউক্লিয়ার পর্দা নাই। রাইবোজোম আছে, এই যে ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ বৈশিষ্ট্য এগুলা, ঠিক আছে। রাইবোজোম আছে, দ্বিবিভাজনে বংশ বিস্তার করে, দ্বিবিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। এই যে এই তিনটা ইম্পর্টেন্ট বিষয় আমরা পড়ে আসছি। উদাহরণ কি, নীলাভ সবুজ সেবাল ব্যাকটেরিয়া ইকোলি নষ্ট, শেষ, মনে শেষ। তোমার ধরো কোশ্চেন আসছে, আচ্ছা এটা পরে বলি। প্রোটিস্টা সব অঙ্গাণু উপস্থিত। মাইটোসিস, মাইটোসিসে অযৌন জনন, অযৌন জনন, আর কনজুগেশনের মাধ্যমে কি হয়, যৌন জনন হয়। কোনো ভ্রূণ গঠিত হয় না, এই যে কোনো ভ্রূণ গঠিত হয় না, পরে আসছে কিন্তু। এরপরে ফানজাই, ক্লোরোপ্লাস্ট নাই কোষ প্রাচীরে, কাইটিনের, কোষ প্রাচীর কিসের, কাইটিনের, কোষ প্রাচীর কাইটিনের। এরপরে স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে, স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে কারা, ফানজাইরা, স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে কারা, ফানজাইরা। দেহ উন্নত টিস্যু। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয় ও বৃদ্ধি পায়। যৌন জনন অ্যানিসোগেমাস, যৌন জনন অ্যানিসোগেমাস, অ্যানিসোগেমাস কথাটা মনে রাখা লাগবে, অ্যানিসোগেমাস, 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 যৌন জনন অ্যানিসোগেমাস। এরপরে, এরপরে কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই অ্যানিমেলিয়ার, অ্যানিমেলিয়া বা প্রাণীদের কি কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই। তো এরপরে হচ্ছে চলনশীল যৌন জনন হয় আর কি ভ্রূণ গঠিত হয়। উদাহরণগুলো দেওয়া আছে এখানে। এটা কি ইজি না? এইটার মাধ্যমে তোমরা যদি মনে রাখার ট্রাই করো, আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এটার মাধ্যমে তোমরা যদি মনে রাখার ট্রাই করো, এটা করবা কি জানো, এটা কি করবা, এটা তোমার পড়ার টেবিলের সামনে লিখে সুন্দর করে পড়ার টেবিলে লাগায় রাখবা, ঠিক আছে। এটা সুন্দর করে পড়ার টেবিলে লাগায় রাখবা, খালি একটু একটু করে চোখ বুলাবা, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বিশেষ করে এই উদাহরণগুলো ভাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট, উদাহরণগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এখন আসো, আমরা এই যে যতগুলো রাজ্য পড়ছি এগুলো কি এমসিকিউ গুলো সলভ করে ফেলানো লাগে না? চলো এমসিকিউ গুলো সলভ করে ফেলি, এমসিকিউ গুলো সলভ করে ফেলি। ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? ডায়াবেটিক্স চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? তোমার এখন মাথা ঘুরে গেছে, ভাই এটা আবার কোন কোশ্চেন, কোথা থেকে দিল? আচ্ছা, ডায়াবেটিক্স রোগীদের জন্য ইনসুলিন তৈরি করা লাগে, ঠিক আছে। ওনাদেরকে দেখবা যে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দেয়, কি করে, ইনসুলিন দেয়। এখন সেই ইনসুলিন, এই যে দেখো ইনসুলিন, ইনসুলিন তৈরি তোমার হচ্ছে এই ইকোলি থেকেই ইনসুলিন তৈরি করা হয়। আর ইকোলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত মনে আছে? ইকোলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা, আমি কিন্তু পড়াইছিল। ইকোলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা। আমি যে মনেরা পড়াইছি, ইকোলি যে আমি যে পড়াইছি, কি কারণে পড়াইছি বুঝছো? এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। কোশ্চেনটা কিভাবে আসছে আমি আবার বলি। ডায়াবেটিক্স চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? ডায়াবেটিক্স চিকিৎসা, ডায়াবেটিক্স মূল সমস্যাটা কি? ইনসুলিন থাকে না। আর ইনসুলিন কোথা থেকে উৎপন্ন করা হয়? ইনসুলিন ইকোলাই থেকে উৎপন্ন করা হয়, ঠিক আছে। আর ইকোলাই কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ইকোলাই হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত, শেষ। ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া কিন্তু। আচ্ছা, এই যে কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? মনের রাজ্যের এখানে কোনটা অন্তর্ভুক্ত? ছত্রাক কি হবে? না, কারণ ফানজাই নামের অর্থই ছত্রাক। উদ্ভিদ হবে? না। প্লান্টি শৈবাল হবে? না। অ্যান্সার হবে কি? সায়ানোব্যাকটেরিয়া। অ্যান্সার হবে সায়ানোব্যাকটেরিয়া। আমি কিন্তু পড়ায় নিয়ে আসছি এটা। এরপরে আসো, কোনটি প্রোটিস্টার উদাহরণ? প্রোটিস্টার উদাহরণ কোনটি এখানে দেখো তো? ব্যাকটেরিয়া, মাশরুম, এরপরে হচ্ছে পেনিসিলিয়াম, প্যারামাইসিয়াম। কোনটা হবে? কোনটা হবে? প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। আচ্ছা, ডায়াটম কোন রাজ্যের জীব? দেখছো কি অবস্থা? ডায়াটম কোন রাজ্যের জীব পড়ছি না? প্রোটিস্টা, প্রোটিস্টা রাজ্যের জীব। ডায়াটম প্রোটিস্টা রাজ্যের জীব। এরপরে আসো, প্যারামেসিয়াম কোন রাজ্যের? আবারও প্যারামেসিয়াম চলে আসছে। প্যারামেসিয়াম তার মানে কোনটা হচ্ছে? প্যারামেসিয়াম তার মানে হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টা। আচ্ছা, প্যারামেসিয়াম কোন প্রক্রিয়ায় অযৌন প্রজনন ঘটে? প্যারামেসিয়ামে কোন প্রক্রিয়ায় অযৌন প্রজনন ঘটে? কোশ্চেনটা কিন্তু খুবই একটা ট্রিকি কোশ্চেন। প্যারামেসিয়ামে
প্যারামেসিয়াম প্রথম কথা হচ্ছে কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা 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 রাজ্যের অন্তর্গত। এখন বলছে প্যারামেসিয়াম মেয়ানে তোমার হচ্ছে কোন প্রক্রিয়া অযৌন জনন ঘটে? অযৌন জনন বলছে, তার মানে প্রোটিস্টা রাজ্যের অযৌন জনন। প্রোটিস্টা রাজ্যের অযৌন জনন হয় কিসের মাধ্যমে বলেন তো? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর যৌন জনন হয় কিসের মাধ্যমে? যৌন জনন হয় কিসের মাধ্যমে? কনজুগেশন নালীর মাধ্যমে। মনে আছে? আশা করি মনে আছে, আশা করি মনে আছে। এবার শেষ। কনজুগেশনের মাধ্যমে এই যে চলে আসছে, কনজুগেশনের মাধ্যমে প্রজনন ঘটে কোনটিতে? প্যারামেসিয়াম। তার মানে প্যারামেসিয়াম যে কি পরিমাণে প্যারা দিবে তোমাকে, তোমার কি বুঝে আসতেছে প্যারামেসিয়াম কতটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন? আচ্ছা, কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? এই যে চলে আসছে কাইটিন, বাবা কাইটিন চলে আসছে। কোনটি কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? দেখো এখানে কিন্তু তোমার হয়েছে সরাসরি ইয়ার নাম দেয় নাই, কিন্তু সরাসরি রাজ্যের নাম দেয় নাই, দিয়ে রাখছে উদাহরণ, দিয়ে রাখছে উদাহরণগুলো। ঠিক আছে, খুবই ট্রিকি, খুবই ট্রিকি। আচ্ছা, পেনিসিলিয়াম 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 কাইটিন তাদের কাদের হইতেছে? পেনিসিলিয়ামের হইতেছে। আচ্ছা, এরপরে আসো, ফানজাই রাজ্যের জীব কোনটি? ফানজাই রাজ্যের জীব কোনটি? উদাহরণগুলো ভাই মাস্ট মুখস্থ করা লাগবে। মাশরুম। ফানজাই রাজ্যের জীব কোনটি? মাশরুম। এরপরে কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে? স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কারা? স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কারা? স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কারা? মাশরুম। খুবই ইম্পর্টেন্ট। স্পোর তো তোমার কি, তোমার হচ্ছে যখন তুমি দেখতেছো এখানে হচ্ছে তোমার, তুমি এখানে যখন দেখতেছো যে হইছে এখানে হ্যাপ্লয়েড স্পোরের কথা বলে রাখছে, তার মানে তখন তুমি ভাববা, আগে তুমি মনে করবা যে হ্যাপ্লয়েড স্পোর কোন রাজ্যের মানে বৈশিষ্ট্য, কোন রাজ্যের বৈশিষ্ট্য, তারপরে তুমি মাথায় নিয়ে আসবা ওই রাজ্যের উদাহরণগুলো কি কি। ঠিক আছে, তারপরে তুমি মাথায় নিয়ে আসবে কি ওই রাজ্যের উদাহরণগুলো কি কি। আচ্ছা, পড়া লাগবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এসো, নিচে কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে? আবারও সেই একই সেম কোশ্চেন, ঘ নম্বর পেনিসিলিয়াম। আচ্ছা, দেহে কোনটির দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? দেখছ চলে আসছে, তাও কয়বার আসছে? সিলেট বোর্ড, তারপরে কি মাদ্রাসা বোর্ড, দুইবার আসছে। তার মানে মাইসিলিয়াম দিয়ে গঠিত কোনটির দেহ? মাশরুমের না? মাশরুমের দেহ তুমি মনে রাখবা ম মাশরুম মাইসিলিয়াম, মাশরুম মাইসিলিয়াম, মাশরুম মাইসিলিয়াম। আচ্ছা, তুমি যখন দেখছো যে হচ্ছে দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত, তখন তোমার মাথায় আগে আসবে এটা কোন রাজ্যের ক্যারেক্টারিস্টিক্স? এটা হচ্ছে ফানজাই রাজ্যের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে তোমার মাথায় আসবে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীগুলো কি কি, তখন তোমার মাথায় আসবে মাশরুম ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? আবারও আসছে, দেখো কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। আচ্ছা, ওই যে আবার তোমার হচ্ছে ফানজাইয়ের উদাহরণে চলে যাবা, পেনিসিলিয়াম। ঠিক আছে, ওইখানে উদাহরণ দেওয়াই আছে যত সম্ভব দুইটা, পেনিসিলিয়াম আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এই যে একটু আগে বললাম মাশরুম। আচ্ছা, কোনটি কোষপ্রাচীর কাইটিন নির্মিত কোনটি কোষপ্রাচীর? দেখো তোমার মাথায় আছে যে হচ্ছে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য ছিল কাইটিন, তার মানে এখন কি হবে, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে মাশরুম হবে। ঠিক আছে, আচ্ছা এরপর কোনটি কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত? আবারও সেম কোশ্চেন। এরপরে আসো, বেশি ছোট হয়ে গেছে গো, বেশি ছোট হয়ে গেছে। ওকে, তার মানে কাইটিন কি পরিমাণে ইম্পর্টেন্ট দেখছো, বারবার এই কাইটিন থেকে আসছে। এরপরে আর্কিগোনিয়েট জীব কোনটি? এই কোশ্চেনটা একটু আনকমন টাইপ কোশ্চেন, এটা তোমার বইয়ের ভিতরে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ঠিক আছে, এটা তোমরা স্কিম করতে পারো এই কোশ্চেনটা। নিচের কোনটি আর্কিগোনিয়েটস? আবারও চলে আসছে, এটা মুখস্থ করে নিবা। আর্টোকার্পাস না মুখস্থ করলেও হয়, বহু আগে আসছে, এখন আর আসবে কিনা সন্দেহ আছে, অনেক আগে আসছে এটা। আচ্ছা, নিচের কোনটি স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করে, তার মানে গাছ একমাত্র নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে আম গাছ। কোন রাজ্যটি হেটারোট্রপিক?
হেটারোটপিক মানে কি? হেটারোটপিক মানে কি পড়াইছিলাম না আমি? হেটারোট্রপিক মানে কি একটু আগে পড়ে আসছিলাম। আচ্ছা, তার মানে আমরা হেটারোট্রপিক মানে কি সেটা কি পড়ছিলাম? যারা হচ্ছে পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এখন এই যে তোমার ওই যে কয়টা রাজ্য পড়ছি? 5টা রাজ্য পড়ছি। 5টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না? অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা, মানে আমরা মানুষরা যে প্রাণী তোমার হচ্ছে যে রাজ্যের অন্তর্গত, তার মানে এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে অ্যানিমেলিয়া। উত্তর হবে কোনটা? উত্তর হবে অ্যানিমেলিয়া। আচ্ছা, মানুষকে কেন হেটারোট্রপিক বলা হয়? আচ্ছা, মানুষকে কেন হেটারোট্রপিক বলা হয়? কারণ আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। উদ্ভিদরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই না? আচ্ছা, উদ্ভিদ কিভাবে তৈরি করতে পারতেছে? কারণ তাদের কোষের ভিতরে প্লাস্টিড আছে, আমাদের কোষের ভিতরে প্লাস্টিড নাই। ঠিক আছে, আমাদের কোষের ভিতরে প্লাস্টিড নাই, এই কারণে কি আমরা হেটারোট্রপিক। ঠিক আছে, এই যে কোষে প্লাস্টিড অনুপস্থিত। খুবই ডিপ কোশ্চেন, কিন্তু খুব ভালো মতো পড়া লাগবে। এভাবে না পড়ে সুপারফিশিয়ালি যদি খালি পড়ে যাও তাহলে কি হবে? হবে না। আচ্ছা, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? দেখো আবার অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য চলে আসছে। এখন কি অ্যানিমেলিয়া রাজ্যের এরা কি অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে? না, শুধুমাত্র যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা আর কি গণিয়েট। আচ্ছা, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এইটা ঠিক আছে, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এটা আমরা অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পাইছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করছেন কি? আছে, এটা আমি এখনো পড়াই নাই, এটা ওই যে ওই জায়গাটাতে ছিল একটুখানি। আচ্ছা, 6টি রাজ্যে ভাগ করছে হয়েছে হচ্ছে টমাস কেলভিয়ার স্মিথ। এটা মনে রাখবা, টমাস কেলভিয়ার স্মিথ 6টা রাজ্যে ভাগ করছে। আমরা নর্মালি 5টা রাজ্য পর্যন্ত পড়ছি, কিন্তু এটাতে 6টা রাজ্যে ভাগ করছে উনি। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াসকে জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করছে? 2টা ভাগে, উদ্ভিদ আর হইছে প্রাণী জগৎ। আচ্ছা, জীবজগৎ সম্পর্কে সহজে সুশৃঙ্খল ভাবে জানা যায় কোনটার মাধ্যমে? ট্যাক্সোনমির মাধ্যমে। আচ্ছা, এগুলো তো আগের পড়াই ছিল। কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? কি কোন কনজুগেশন কাদের হইতো বলতো? কনজুগেশন কাদের হইতো? প্রোটিস্টার হইতো। প্রোটিস্টা ভিতরকার প্রাণী কারা? শৈবাল। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? তার মানে মাইসিলিয়াম কাদের বৈশিষ্ট্য ছিল? মাইসিলিয়াম মাশরুম। তুমি মনে রাখবা, মাইসিলিয়াম মাশরুম। শেষ, মাইসিলিয়াম মাশরুম। এটার উত্তর বাহির করা লাগবে না, 24 সালে আসছে কিন্তু এগুলা। কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত? এটা এখনো তোমাদেরকে পড়ানো হয় নাই, কিন্তু দিয়ে দিছে সেহেতু পড়া লাগবে। তোমার হচ্ছে বিড়াল মামালিয়া শ্রেণীর অন্তর্গত। কোনটি আর কি গণিয়েট? দেখছো, আমি বলছিলাম ওইখানে যে এই কোশ্চেনটা অনেক আগে আসছে, এখন আর দিবে না, কিন্তু দেখো সিলেট বলে 2024 সালে দিয়ে রাখছে সেম কোশ্চেনে। কিন্তু আগেরটার এটা কি সেম কোশ্চেন না? আর কি গণিয়েট, এই যে কোনটি আর কি গণিয়েট, যশোর বোর্ড 2017 সালে দিছে। এর জন্য বলছিলাম যে এই কোশ্চেনটা আর আসবে না হয়তো বা, যেহেতু টপিকের সাথে মিল নেই। কিন্তু দেখো সিলেট বোর্ড 2024 চলে আসছে, তার মানে কি ভাইয়া পড়া লাগবে এখন এটা। কোনটি আর কি গণিয়েট? মুখস্থ করে ফেলবা, আর্টো কার্পাস। ওকে। কোনটি মনেরা রাজ্যের জীব? কোনটি? পড়ছি না, এটা কি আমার আর পড়ানো লাগবে? নীলাভ সবুজ শৈবাল। কোনটি পেনিসিলিয়াম এর কোষপ্রাচীর তৈরি করে? পেনিসিলিয়ামের কোষপ্রাচীর কে তৈরি করে? কোষপ্রাচীর তৈরি করে আমরা পড়ছি এখানে একমাত্র কাইটিন, তার মানে উত্তর হবে কাইটিন। দেখছো, একই কোশ্চেন কতবার আসছে, কাইটিন। আচ্ছা, কোনটি জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা? জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা হচ্ছে তোমার ভাইরাস। এটা তোমাদের বইয়ে মনে হয় দেওয়া নাই, পড়ে ফেলা লাগবে। এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস আসছিল, তার মানে ওর অবস্থা কি ছিল? ও কোনো জীবও না, আবার ও কোনো জ্বরও না। জ্বর বলতে কি? এই যে কাঠ, বিল্ডিং, এরপরে খাট, টেবিল, এগুলো কি জড়ো? তো ভাইরাসটা জীবও না, জ্বরও না, এই দুটার মধ্যবর্তী অবস্থা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? প্রথম কথা হয়েছে ইস্ট ও ব্যাকটেরিয়া তোমার হচ্ছে কোন রাজ্যের প্রাণী? মনেরা রাজ্যের প্রাণী কি? ইস্ট ও ব্যাকটেরিয়া কি মনেরা রাজ্যের প্রাণী? দেখি তো, আমার তো মনে হয় হ্যাঁ, তারা মনেরা রাজ্যেরই প্রাণী। এই যে এখানে দেখো দেওয়া আছে ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের প্রাণী, তার মানে এরা কি
তার মানে এরা হচ্ছে এককোষী। বাহির করি তার মানে এরা কি, এরা হচ্ছে এককোষী। এরপরে আরএইচ হুইটেকার কত সালে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দিয়েছিল? কত সালে? আমি তো সাল ভুলে গেছি, আমার তো সাল মনে নাই। 1969 সাল। কে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে? আরএইচ হুইটেকার। অনেক সুন্দর করে পড়াইছি। আচ্ছা, এরপরে আসো, কোনটি সুপার কিংডম আছে 2টা, সুপার কিংডম 1, সুপার কিংডম 2, প্রোক্যারিওটা ইউক্যারিওটা। তার মানে এখানে হচ্ছে প্রোক্যারিওটা শেষ। আচ্ছা, কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত কি ব্যাকটেরিয়া ছিল না? ব্যাকটেরিয়া। দেখছো ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি? মনেরা। ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি? মনেরা। আচ্ছা, কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে অনুপস্থিত? ব্যাকটেরিয়াতে নাই কোনটা? কিন্তু এখানে কোশ্চেনটা করছে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে। আমি তোমার হচ্ছে অ্যান্সার করতে যে দেখি কি ব্যাপার, ব্যাকটেরিয়াতে তো মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে না, প্লাস্টিডও থাকে না, তাহলে থাকে শুধু রাইবোজোম। তার মানে অ্যান্সার হবে রাইবোজোম। আচ্ছা, কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত কোনটি? নস্টক। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছিলাম। আচ্ছা, নস্টকের তার মানে কোন ধরনের বিভাজন ঘটে? নস্টক যেহেতু মনের রাজ্যের অন্তর্গত, আর মনের রাজ্যের বিভাজন হয় কি দ্বিবিভাজন পদ্ধতিতে, তার মানে অ্যান্সার হবে দ্বিবিভাজন। আচ্ছা, এই জীবটি কোন রাজ্যের অন্তর্গত? আচ্ছা, এই জীবটাকে অনেকেই চিনে না, এই জীবটা হয়েছে তোমার অ্যামিবা। ঠিক আছে, কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। নস্টক কোন রাজ্যের অন্তর্গত? মনের রাজ্যের অন্তর্গত। শেষ, এমসিকিউ সলভ করা শেষ। এখন আমাদের আর 1টা মিনিট লাগবে। আচ্ছা, এই জিনিসটা বলি নাই না, তো এটা হচ্ছে আমাদের বায়োলজি কোর্সের ক্লাস। ঠিক আছে, তোমরা এইভাবে যদি পুরো বায়োলজি বইটা যদি শেষ করতে পারো ভাই, তোমার কি আর কিছু বাকি থাকবে? কিচ্ছু বাকি থাকবে না। তুমি 2025 সাল, সরি এখন তো 2026 সাল চলতেছে, 2026 সাল, 2027 সাল, 2028 সালের যে কোনো সময় তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা মাত্র 499 টাকায়। তো আমি চাইতেছি আরও ডিসকাউন্ট দিয়ে দেবো ভাবতেছি। তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা, যখনই দেখো তুমি ভিডিও, তখন যদি কোনো ডিসকাউন্ট চালু থাকে আমি অবশ্যই তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, কি যেন বলতেছিলাম, এই জিনিসটা আমাদের এখনো পড়া বাকি আছে। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টমাস ক্যালভিয়ান স্মিথ তোমার হচ্ছে জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং কমিস্টা এই 2টা ভাগে ভাগ করছে এবং মনেরাকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনর্নামকরণ করছে। কি করছে? মনেরার নামকরণ করছে আরেকটা, মনেরাকে ব্যাকটেরিয়া নাম দিয়ে দিছে। আমরা তো মনেরা পড়ে আসছি, কিন্তু এই টমাস ক্যালভিয়ান স্মিথ করছে কি মনেরার আরেকটা নাম দিয়ে দিছে, মনেরাকে ব্যাকটেরিয়া নাম দিয়ে দিছে। আর মনেরা পরে কি প্রোটিস্টা ছিল না, প্রোটিস্টাকে আবার 2টা ভাগে ভাগ করছে, প্রোটোজোয়া আর আরেকটা হচ্ছে কমিস্টা। প্রোটোজোয়া আর আরেকটা কি, আরেকটা হচ্ছে কমিস্টা। ঠিক আছে, এই জিনিসটাই এইখানে লেখা আছে। তার মানে দেখো একটু আগে আমরা পড়ে আসছিলাম যে হচ্ছে এটা কি কেমনে মুছি, একটু আগে আমরা পড়ে আসছিলাম, এমসিকিউ পাইছিলাম যে জীবজগৎকে 6টা ভাগে ভাগ করে কে? জীবজগৎকে 6টা ভাগে ভাগ করছে কে? তার মানে টমাস ক্যালভিয়ান স্মিথ। শেষ, এখান থেকে আর পড়ার মতো কিছুই নেই। তুমি এখান থেকে পড়বা জীবজগৎকে 6টা ভাগে ভাগ করছে টমাস ক্যালভিয়ান স্মিথ, আর কিছু বলা লাগবে না। শেষ, আমাদের রাজ্যগুলো শেষ। তোমরা চাইলে এই জিনিসটা সুন্দর করে মনে রাখতে পারো, তোমার হচ্ছে পড়ার টেবিলের সামনে এমনভাবে টাঙ্গায় রাখবা যেন চোখের সামনে পড়ে। চোখের সামনে যখনই পড়বে খালি একটু করে দেখবা, আর এই যে হাইলাইট করে নিবা, এইভাবে হাইলাইট করে নিবা, তাহলেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসে এখানে রাখি এবং নেক্সট ক্লাসে এর পরে থেকে আমরা পড়বো এই যে এমসিকিউ সিকিউ সব নিয়ে আসা আছে। এই যে যত সিকিউ আছে আমরা সব সলভ করবো। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা তাহলে এখানেই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।